নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব নিরামিষ মোচার পাতুরি। খুবই স্পেশাল হয় এই পাতুরিটা খেতে, আর কিভাবে পারফেক্টলি তৈরি করা যায় আর তার সাথে সাথে খেতেও হয় সুস্বাদু, সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো সময় খেতে মন চাইলে এটা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমাদের বাড়ির গাছ থেকে একটা মোচা কেটে এনে তার থেকে কিছুটা পরিমাণে মোচা কেটে নিয়েছি। মোচা কাটার ভিডিও এর আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর যারা মোচা কাটার ঝামেলায় যেতে চান না, তারা বাজার থেকে কাটা মোচা এনেও এটা করতে পারেন। মোচা কেটে নিয়ে এখন সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে কাটা মোচাগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ। এতে মোচার মধ্যে যে কষ থাকে সেটা বেরিয়ে গিয়ে মোচা আর কালো হয়ে যাবে না। একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেব। আর এই সময় কিছু কাজ এগিয়ে নেব। প্রথমত এখানে আমি 50 গ্রাম ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চির একটু বেশি আদা আর 4টে কাঁচা লঙ্কা। যতটা সম্ভব কম জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা আঠালো আঠালো পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ডাল বাটাটা অন্য একটা পাত্রে রেখে মিক্সার জারে আরও একটা পেস্ট রেডি করব। তার জন্য নিচ্ছি 1 মুঠো নারকেল কোড়া, সাথে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে। প্রথমে শুকনো অবস্থায় কুড়িয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এর একটা পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেস্টটা রেডি করে নিয়ে আর এই দিকে দেখুন 10 মিনিটের মতো হয়ে গেছে আর মোচাটাও সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি ভাবে। এখন এর থেকে এক্সট্রা জলটা ছেঁকে ফেলে দেব। মোচাটা একটু ঠান্ডা করতে করতে আর একটা কাজ করে নেব। ছোট পিস পিস করে রাখা কলা পাতাগুলো তাওয়ায় সেঁকে নেব। এতে পাতাগুলো বেশ নরম হবে, কিন্তু তার আগে পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে পাতাগুলোকে বয়েল করেও নিতে পারেন। যে কটা পাতা লাগবে সব কটাই দেখুন বেশ ভালো করে আমি এইভাবে সেঁকে নিয়েছি, আর পাতাটাও কতটা নরম হয়েছে। এখন মোচার মিশ্রণটা রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়েছি সেদ্ধ করে রাখা মোচা। মোচাগুলো একটু হাত দিয়ে চেপে চেপে নেব, এতে বেশ মাখো মাখো হবে ব্যাপারটা। মোচাটা চটকে নিয়েছি। এখন একে একে এর মধ্যে প্রথমে দেব বেটে রাখা ডাল, তারপর দিচ্ছি বেটে রাখা নারকেল, সাথে দিচ্ছি হাফ চামচ হলুদ, দেব স্বাদ মতো লবণ। তবে মনে রাখতে হবে মোচা সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল। স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম হাফ চামচ চিনি, দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো ও 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই পাতুরির আসল টেস্টটা কিন্তু পাওয়া যাবে। তবে হ্যাঁ, তেলটা কিন্তু হতে হবে সর্ষের তেল। মোচার সাথে সবকিছু একসাথে মেখে রেডি করে নিয়েছি। এখন যে কলা পাতাগুলো সেঁকে নরম করে নিয়েছিলাম তার থেকে একটা পাতা নিয়ে 3 চামচের মতো মোচা কলা পাতার ঠিক মাঝ বরাবর রেখে চামচ দিয়ে একটু ছড়িয়ে একটা চৌকো মতন শেপ করে নেব। তারপর কলা পাতার দুপাশ থেকে ফোল্ড করে মাথার দিকটা দিয়ে আবারও ফোল্ড করে মুড়ে নেব। এরপর এটাকে টুথপিক কিংবা সুতো দিয়ে বাঁধতে হবে না, এইভাবেই পাতুরিগুলো আমি ভেজে নেব। অনেক সময় খেতে বসে সুতো খুলতে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়, তাই আমি ভাবলাম এইভাবেই করব। আর আপনারাও এইভাবে একবার ভেজে দেখুন, এতে কোনো অসুবিধা হয় না। কিভাবে পাতুরিটা সাজিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই একইভাবে আমি সব কটা পাতুরি রেডি করে নেব। সবকটা পাতুরি রেডি করে নিয়ে যে দিকটা ভাঁজ সেই দিকটা নিচে রেখে
তারপর প্লেটে রেখেছি। আর এইভাবে রেডি করে নিয়ে এদিকে একটা তাওয়া আমি বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা তাওয়ার চারিপাশে ছড়িয়ে দিয়ে পাতুরির যে দিকটা ভাজা অবস্থায় সেটা নিচের দিকে দিয়ে ভেজে নেব। একে একে যে কটা তাওয়ায় ধরে সেই কটা দিয়ে লো টু মিডিয়াম আঁচে ঢেকে 4 থেকে 5 মিনিট হতে দেব। এক পাশ 4 থেকে 5 মিনিট হয়ে গেলে এটা উল্টে নেব। আমি একটা খুন্তি দিয়েই এটা উল্টে নিয়েছি, আপনারা চাইলে দুটো খুন্তির সাহায্যে এটা উল্টে নিতে পারেন। আর উল্টে নেওয়ার সময় এটা কিন্তু অনেকটা ফুলে যায় পাতাটা, সেক্ষেত্রে একটু চেপে ধরে থাকবেন, দেখবেন তাতে আর কোনো অসুবিধা হবে না। এইভাবে এক পাশ উল্টে নিয়ে এবার আবারও আমি ঢেকে দিচ্ছি আর এক পাশ হবার জন্য, আর সেক্ষেত্রেও 4 থেকে 5 মিনিট ধরে এটা ভেজে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। একইভাবে আমি আরো কয়েকটা ভেজে নিচ্ছি আর প্রত্যেকবারই 2 পাশ 4 থেকে 5 মিনিট করে ভেজে নেব। এইভাবে আমি সবকটা ভেজে এখন নামিয়ে নেব, তারপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, কেমন লাগছে নিশ্চয়ই আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। বাড়িতে একবার এইভাবে অবশ্যই তৈরি করুন আর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর একটা খুলে অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখতে। খেতে হয়েছে মারাত্মক সুস্বাদু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।